হাতি জাঙ্গিয়া পড়বে, সেদিন দেখবেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। যেদিন দেখবেন বাঘ দাঁত মাজবে, সেদিন দেখবেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। হাতি যেদিন জাঙ্গিয়া পড়বে শুভেন্দু অধিকারী সেদিন মুখ্যমন্ত্রী হবে। বাঘ যেদিন দাঁত মাজবে সেদিন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। হাতি কোনোদিন জাঙ্গিয়াও পড়বে না, আর বাঘ কোনোদিন দাঁতও মাজবে না। তাই শুভেন্দু অধিকারী কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না। অসভ্য পূর্ব মেদিনীপুরের কুলাঙ্গার, গরু মাংস খাওয়া সনাতনী, এমনই ভাষাতে শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডার। গতকাল পটাশপুরের আরগোয়ালের সভা থেকে শুভেন্দু অধিকারীকে এমনই ভাষায় আক্রমণ করেন কাঁথি শাসন গঠনিক জেলার তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা। ভয় দেখাচ্ছে বিরাট বড় সনাতনী। অনেকে বলে ওর নামে, বলে কি গরু মাংস আর রুটি খেত। আমি বলি অনেকে বলে ওর নামে ও নাকি গরু মাংস আর রুটি খেত। আচ্ছা, ও যদি এত দম আছে যারা ওর নামে বলে, ও তার বিরুদ্ধে কোর্টে কেন যায় না? ভণ্ড সনাতনী ভেবেছিল ও বাংলার মুখ্যমন্ত্রী হবে। স্বয়ং সনাতনী ব্রাহ্মণ রামচাঁদনি তাই এই মেদিনীপুরের কুলাঙ্গার মুখ্যমন্ত্রী হতে পারেনি। যেদিন দেখবেন হাতি জাঙ্গিয়া পড়বে, সেদিন দেখবেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। যেদিন দেখবেন বাঘ দাঁত মাজবে, সেদিন দেখবেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। তাহলে হাতি কখনো জাঙ্গিয়া পড়বে না, বাঘ কখনো দাঁত মাজবে না, কাতির এই কুলাঙ্গার কখনো মুখ্যমন্ত্রী হতে পারবে না। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চরম হতাশা, মানে হতাশাগ্রস্ত হয়ে এমন জায়গায় পৌঁছেছেন, এক্ষুনি ডাক্তারের কাছে ওনাকে ট্রিটমেন্ট করা উচিত। যে ভাষায় কথা বলছেন এটাই হচ্ছে আসল তৃণমূল। তৃণমূলের নেতাদের চরিত্র এভাবেই হয়। বড় বড় কথা বলছেন, সম্মাননীয় বিরোধী দলনেতাকে নিয়ে অশ্লীল গালিগালাজ করছেন। আরে আপনি কোথায় ছিলেন? আপনার রাজনৈতিক পরিচয় কি ছিল? আজকে কোথায় এসছেন? এসে দাদাগিরি করছেন, ভাবছেন যে এভাবে চিৎকার করে চেঁচামেচি করে বাজার গরম করবেন। আসলে হতাশাটা আমরা বুঝতে পারছি, আপনার হতাশা। দল আপনাকে টিকিট দেবে না ভেবে নিয়েছেন। সেই হতাশা থেকে আপনি আর কি করবেন? সম্মাননীয় বিরোধী দলনেতাকে গাল দিয়ে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ভাইপোর গুড বুকে এসে যাতে টিকিট পাওয়া যায়, যাতে বিধানসভায় লড়া যায়, সেই চেষ্টা করছেন। পটাশপুরের মানুষ আপনাকে পটাশপুরেই রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে। পটাশপুরের মানুষ মুখিয়ে আছে, চেয়ে আছে 2026-এ আপনাদের বিদায় দেবে। পটাশপুরের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে আপনাদের হারমাতগিরি, আপনাদের বোম বন্দুকের রাজনীতির বিরুদ্ধে। তাই বিরোধী দলনেতাকে যে ভাষায় আপনি গালিগালাজ করছেন, আপনি নাকি তৃণমূলের জেলা সভাপতি, এটা তো রাজনৈতিক দল নয়, এটা তো সমাজ বিরোধী দলের জেলা সভাপতি, সমাজ বিরোধী দলের জেলার নেতা। তাদের সমাজ বিরোধীদের ভাষা, মুখের ভাষা যা হয় সেই ভাষায় কথা বলছেন। আপনাকে ধিক্কার জানাই। শুভেন্দু অধিকারী এবং বিজেপির কাছে পীযূষ পণ্ডা কখনো শালীনতা শিখবে না। যারা নিজের শালীন বক্তব্য দেয় না তাদের কাছে শালীনতা শেখার আমার কোনো ইচ্ছে নেই, অতটা মূর্খ আমি নই। শুভেন্দু অধিকারী মুখবেড়িয়ার মঞ্চ থেকে কি বলেছিল নাম ধরে ধরে, 2 মাস পরে দেখে নেবে। আপনারা কোথায় ছিলেন মিডিয়া লোক? কেন সেটাকে বড় করে তোলেননি? একজন রাজনৈতিক নেতা হিসেবে কি করে তিনি ধমকি দেন, ধমক চমকের মধ্য দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেন? কেন তিনি অপরেশকে 2 মাসের সময় দিয়েছেন? কেন তিনি মানব পড়ুয়াকে 2 মাসের সময় দিয়েছেন? কেন তিনি মালিককে 2 মাসের সময় দিয়েছেন? কি করবেন 2 মাসের পরে? মেরে দেবেন নাকি? ক্ষমতা আছে কেন্দ্র সরকারের দয়ায় 40-45টা 50টা সিকিউরিটি নিয়ে গিয়ে নাচানাচি করেন, বড় বড় কথা বলেন। শুভেন্দু অধিকারীর কাছে আমাকে শালীনতা শিখতে হবে?
ও কি চায় কি? শুভেন্দু অধিকারী একা বড় কাতলা মাছটা খাবে, তার পরিবারের লোকেরা বড় বড় গাড়ি চলবে, তার পরিবারের লোকেরা এরোপ্লেনে চড়বে, আর বাকি মেদিনীপুরের লোকেরা মাঠে ঘাটে খাটবে, তাদের করে দিয়ে আসবে। হ্যাঁ, কি ভেবেছে কি ও? কাকে ভয় দেখায়, কাকে চমক দেখায়? আসুক না, একা মাঠে আসুক, দেখা যাবে। পটাশপুরের লোক আমি, ভালোবাসলে ভালোবাসা দিই। ও জানে পটাশপুরে ওর ডাল গলে না, তাই পটাশপুরের পাশে ভগবানপুরে গিয়ে একটু চমক দিয়ে এসছে, একটু চমকি। আমরা ভয় পাই না। বিরোধী দল নেতা, বিরাট বড় নেতা, বাঘ কখনো দাঁত মাজবে না, আর শুভেন্দু কখনো মুখ্যমন্ত্রী হবে না। হাতি কখনো জাঙ্গিয়া পড়বে না, শুভেন্দু কখনো মুখ্যমন্ত্রী হবে না। বাংলার মায়েরা বোনেরা কখনো বিজেপিকে ভোট দেবে না, শুভেন্দু কখনো বিজেপি মুখ্যমন্ত্রী হতে পারবে না। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।